সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন এই সময়গুলো প্রভুর জন্য আমরা ব্যবহার করতে পারি, কারণ আমাদের জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান। যেই সময় চলে যায় সেই সময় কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসে না। আজকের এই সময়টা চলে যাচ্ছে, আগামীকাল তুমি চাইলেও ঠিক একই রকমভাবে এই সময়কে ফিরে পাবে না। তাই আমাদের প্রত্যেকটা সময়কে গুরুত্ব দেওয়া খুবই দরকার, আর এই সময়গুলো যেন ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারি, কারণ কখন কার কী হবে আমরা জানি না, কোথায় কোন মুহূর্তে কী পরিস্থিতিতে থাকবো তাও জানি না। কিন্তু এখন যখন এই সুযোগগুলো পাই, এখন যখন এই সুযোগগুলো পাচ্ছি, যেন প্রভুর জন্য ব্যবহার করতে পারি। এটা আমরা বিশ্বাস করি যে আমরা প্রভুতে চলছি, আমাদের জীবন আমরা প্রভুতে রেখেছি, প্রভু আমাদেরকে চিরটা কাল সাহায্য করবেন তার সেবা কার্য করার জন্য। এইটা সম্পূর্ণ বিশ্বাস আমাদের, কারণ আমরা জানি প্রভুর যা ইচ্ছা তিনি তা আমাদের দিয়ে করিয়ে নেন, তার ইচ্ছা তিনি আমাদের দ্বারা করিয়ে নেন। আমরা তাই তার উপরে ভরসা রাখি, তাই জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তার সেবা কার্য করতে পারবো। কিন্তু এখন তোমার যেই রকম মুহূর্ত, যেমন সুযোগ, সেই অনুযায়ী প্রভুর কার্য করো, যেন কোনোভাবে এই সময়গুলো বৃথা না চলে যায়। প্রত্যেকটা সময় যেন ঈশ্বরের জন্য রাখতে পারি। তো চলো, আজকের এই সুযোগ পেয়েছি প্রভুর কাছ থেকে বাক্য শোনার জন্য, এবং আমি বাক্য বলার জন্য এই সুযোগ পেয়েছি, এই সময় প্রভুর জন্য রাখতে পারছি। প্রভুকে অনেক ধন্যবাদ যে তিনি এটা করে দিয়েছেন, তাই পেয়েছি। কারণ এই সময় আমরা নিজের থেকে পাই না, তার কার্য করার জন্য তিনি সব রকমভাবে ব্যবস্থা আমাদেরকে করে দেন, তাই তার উপরে নির্ভর থাকো। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে বলবো তা হলো, আমরা প্রত্যেকে প্রভুর কাছে প্রার্থনা করি। আশা রাখছি আমি সবাই তোমরা প্রভুর কাছে প্রার্থনা করো, এবং প্রার্থনা করার আগে যেন এই ভুলগুলো আমরা না করি। এবং মনে হতেই পারে যে এই ভুলগুলো কি, তো আমি সেই ভুলগুলো নিয়েই আলোচনা করব, কারণ আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। আমরা যে সবাই সব কিছু জানি তা তো নয়। যেহেতু সমস্ত কিছু জানি না, তাই জানানোর জন্যই আজকের আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করা, যেন প্রার্থনার আগে এবং প্রার্থনার পরে এই ভুলগুলো যেন না করি। এবং এই ভুলগুলো কি আমাদেরকে দেখা উচিত, আমাদেরকে জানা উচিত। কারণ সর্বপ্রথম মাথায় রাখতে হবে একটা কথা, যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা জানি, আমরা তার সহিত কথা বলি আমাদের প্রার্থনার দ্বারা। আমাদের সমস্ত কিছু তিনি জানেন, আমাদের সকল কথা তিনি জানেন, আর আমরাও আমাদের সব কথা তাকে বলি। একমাত্র সেই পথ হলো প্রার্থনা করা। এই প্রার্থনা ছাড়া প্রভুর সাথে কথা বলা সম্ভব নয়। তুমি যদি মনে মনেও প্রভুর সাথে কথা বলো, সেটাও তুমি প্রার্থনাই করো। এবং তুমি যদি একা ঘরে, বদ্ধ ঘরে বসে প্রভুর সাথে কথা বলো, সেখানেও তুমি প্রার্থনাই করো। প্রার্থনা কথার অর্থ হলো ঈশ্বরের সাথে কথা বলা, ঈশ্বরকে কিছু জানানো, তার থেকে উত্তর পাওয়া। এই হলো প্রার্থনা। আর প্রভু যিশুর কাছে তো আমরা প্রার্থনা করি, আমাদের চাহিদাগুলো জানাই, আমাদের মনের কথাগুলো তাকে বলি। তাই আমাদের কথা বলার সময় যদি আমরা ভুল করে ফেলি, তাহলে তো সমস্যা। তো প্রথম যে বিষয় আমি বলতে চাই, যে আমরা যখন প্রার্থনা করি তার আগে যেন এই ভুল না করি, এবং তার পরেও যেন এই ভুল না করি। তা হলো কি, ধৈর্য হারিও না, অপেক্ষা করো। প্রথম যে বিষয়টা বললাম, যে ধৈর্য হারিও না, এই ভুলটা আমরা করে ফেলি আমাদের প্রার্থনা করার শেষে। আমরা আমাদের প্রার্থনা করার শেষে এই ভুলটা করে ফেলি, আর আমরা অপেক্ষা করি না। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা এই ভুলটা করে ফেলি। কীরকম? যখন আমরা প্রার্থনা করছি, আমাদের মনে রাখা দরকার, আমরা যার কাছে প্রার্থনা জানাচ্ছি, যার কাছে আমরা আমাদের কথা জানাচ্ছি, তিনি তার নির্ধারিত সময় অনুসারে ফল দেন। কোথাও যদি শোনো, কেউ যদি এই কথা বলে, এমন প্রচার করার সময়, এমন শিক্ষা দেওয়ার সময় যদি কেউ এরকম বলে যে যখন তুমি প্রার্থনা করছো তুমি অবশ্যই ধৈর্য ধরো,
যখন তোমার সময় হবে প্রভু তখন তোমাকে উত্তর দেবেন। যদি এমন কোনো কথা কোনো জায়গায় শুনে থাকো তাহলে জানবে সেটা ভুল শুনছো, কারণ তোমার সময় অনুযায়ী ঈশ্বর উত্তর দেন না। অপেক্ষা করো এই কারণের জন্যই, যখন প্রভুর সময় হবে, যখন তিনি মনে করবেন সেটা তোমার জন্য সঠিক সময়, উত্তর কিন্তু তখন তিনি দেবেন। উত্তর তুমি তখন পাবে যখন প্রভুর মনে হবে সেই সময়টা সঠিক সময়। এটা তোমার সময়ের জন্য নয় বা তোমার সময় অনুযায়ীও নয়। তাই জন্য বলছি, প্রার্থনা করো ঈশ্বরের কাছে, এই বলে প্রার্থনা করো যে প্রভু তুমি তোমার সময় অনুসারে আমাকে কাজ লাগিও, তুমি তোমার সময় অনুসারে আমাকে উত্তর দিও, আমি অপেক্ষা করব। আমরা এটাই করি, আমরা অপেক্ষা করি। আর যেটা বললাম প্রার্থনার পরেই ভুলটা করি কি, ধৈর্য হারিয়ে ফেলি। যখন দেখছি উত্তর আসছে না, আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা বিপথে চলে যাই, আমরা মন্দ পথে চলে যাই, আমাদের বিশ্বাস প্রভুর প্রতি ভেঙে যায়, অন্য কিছুর ওপর আমাদের তখন বিশ্বাস আবার গড়ে ওঠে, আমরা অন্য কিছুকে আবার আঁকড়ে ধরে বাঁচতে চাই। যেহেতু আমরা মানুষ, আমরা আমাদের সুখ দুঃখের মধ্যেই জীবন নিয়ে কাটাই, তাই আমাদের সুখ দুঃখের বাইরে গিয়ে অন্য কিছু চিন্তা করতে পারি না। যখন দেখছি আমার জীবনে দুঃখ আসছে, আমি তখন প্রভুর কাছে প্রার্থনা করছি এবং উত্তর না পেলে আবার প্রভুর থেকে সরে যাচ্ছি। যখন দেখছি সুখ আসছে, তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেও ভুলে যাচ্ছি, কারণ আমি তখন আমার সুখকে উপভোগ করছি। এই ভুলগুলো যেন না করি। আমরা মানুষ, ঠিক মানুষ হয়েছি আমরা ঈশ্বরের জন্য, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে মান এবং হুঁশ প্রভু ঈশ্বর যদি না জোগাতেন আমরা পারতামই না মানবতা বোধ নিয়ে পৃথিবীতে আসতে। সবটাই প্রভু করেছেন। সেই কারণের জন্য যখন মানও আছে, হুঁশও আছে, তখন চিন্তা করবে তোমার জীবন শুধুমাত্র তোমার সুখ দুঃখের মধ্যে নয়, তোমার সুখ দুঃখের বাইরেও অনেক কিছু দেখার আছে। সেই সুখ আর দুঃখের গণ্ডি ছেড়ে বেরিয়ে দেখার চেষ্টা করো, চোখ মেলে তাকিয়ে দেখার চেষ্টা করো। যখন সুখ দুঃখ থেকে বেরিয়ে এসে কিছু দেখতে চাইবে বা দেখতে শিখবে, তখন প্রভুর ওপরে নির্ভর করতে শিখবে। কেন বলো তো? কারণ তখন তুমি জানবে যে আমি ধৈর্য ধরি, আমি অপেক্ষা করি, আমি ধৈর্য হারাবো না। আমি যখন তার কাছে কিছু জানিয়েছি আমাকে উত্তর তিনিই দেবেন, আর আমি অপেক্ষার সহিত তার কাছেই জানাচ্ছি। যখন এই ধৈর্যই অপেক্ষা করতে শিখবে, তখন আর নিজের সুখের বিষয় বা দুঃখের বিষয় চিন্তা হবে না, তখন প্রভুর বিষয় চিন্তা হবে। তখন ভাববে যে প্রভু আমাকে উত্তর দেবেন, আমি তার কাছেই প্রার্থনা জানাবো, আমি দেখব যে কিভাবে প্রভু উত্তর দেন, আমি দেখতে চাই প্রভু আমাকে কখন ব্যবহার করেন, আমি প্রভুকে আরও জানতে চাই। এই আগ্রহগুলো তখন বাড়বে। তাই নিজের সাংসারিক জীবনে থেকে, নিজের সংসার ধর্মের মধ্যে থেকেই জীবনটা কাটিও না। তোমার যা চোখে দেখা ধরা পড়ছে বা যা চোখে দেখা যায়, সের বাইরেও জিনিস আছে, তার দিকে দৃষ্টিপাত করো। তাই আমরা যেন প্রার্থনা করার সময় কখনোই ধৈর্য হারিয়ে না ফেলি, এবং প্রার্থনা করার শেষে যে আমি প্রভুর কাছে এটা জানালাম, আমি জানি প্রভুই উত্তর দেবেন, এই ধৈর্য, এই অপেক্ষা যেন প্রভুর প্রতি থাকে। তো এরপর 2 নম্বর যে বিষয় বলবো বা দ্বিতীয় যে বিষয় বলবো তা হলো, আমরা কি করি প্রভুর চিন্তাভাবনার সঙ্গে, প্রভুর ইচ্ছার সঙ্গে, ঈশ্বরের ইচ্ছার সহিত আমরা আমাদের নিজেদের ইচ্ছাগুলো, নিজেদের চিন্তাভাবনাগুলোকে একসাথে গুলিয়ে ফেলি। কীরকম করি? যখন আমরা প্রার্থনা করতে বসি, যখন আমরা প্রার্থনা করি, তখন প্রার্থনা করার সময় প্রভুর কাছে সকল বিষয়ের উপরে নির্ভর থেকে প্রার্থনা করি, এবং আমরা এটা বলে মনে করি বা আমরা এটা ভেবেই প্রার্থনা করি যে আমি জানি প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে সব সময় সাহায্য করবে, আমার রাস্তা এটাই ঠিক হবে, যেটা আমি ভাবছি আমি জানি তুমি এটা আমার জন্য ঠিক করবে। এই ভাবনাগুলো আমাদের মধ্যে আসে এবং আমরা হয়তো এইভাবেই প্রার্থনা করি। কিন্তু আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত যে আমরা যেটা নিজের জন্য চিন্তা করছি সেটা ঈশ্বরের চিন্তা ভাবনা সবসময় নয়। কারণ তুমি যেটা তোমার ভাবনায় চিন্তা করছো, তুমি যেটা তোমার ইচ্ছা অনুসারে চিন্তা করছো, সেটা তোমার চিন্তা। কিন্তু তার আগে কি প্রভুর কাছে একবারের জন্য প্রশ্ন করে জিজ্ঞাসা করেছো যে প্রভু তুমি আমার জন্য কি ভাবছো, কিংবা আমার জন্য তোমার চিন্তা কি, আমার জন্য তুমি কি মনে করো? এই প্রশ্নগুলো কিন্তু আমরা প্রভুর কাছে রাখি না। এই প্রশ্নগুলো প্রভুর কাছে রাখি না। আমরা মনে করি প্রভু সব সময় আমাদেরকে দেখতে পান, তো তাই তিনি আমাদের সব সময় সব কিছুতে ভালো করেন। অবশ্যই তিনি আমাদের সব সময় ভালো করেন, অবশ্যই তিনি আমাদের সব সময় সব কিছুতে সাহায্য করেন।
কিন্তু নিজের চিন্তা ভাবনাগুলোর নিজের যেগুলো সঠিক বলে মনে হচ্ছে সেগুলোকে প্রভুর চিন্তা প্রভুর ভাবনা বলে চালিয়ে দিলে চলবে না। তার আগে প্রভুর কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করো যে প্রভু তুমি আমার জন্য কি চাও। প্রশ্নগুলো প্রভুর দিকে রাখো। এই প্রশ্নগুলো যদি প্রার্থনার দ্বারা না করো উত্তর পাবে না। প্রশ্নগুলো যদি না ছড়ো প্রভুর দিকে উত্তর আসবে না। যদি নিজের চিন্তা দ্বারাই নিজে প্রার্থনা করো সেই প্রার্থনার উত্তর নাও আসতে পারে, প্রার্থনা ভুলও হয়ে যেতে পারে। যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 8 পদ এবং 9 পদ থেকে দেখি, দেখো সেখানে ভাববাদী পুস্তকে প্রভু নিজে কথা বলছেন। প্রভু বলেন, তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়, তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়। পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে, ঠিক সেই রকমই তোমাদের থেকে আমার পথ অনেক উঁচু এবং চিন্তা অনেক উঁচুতে বিচরণ করে। প্রভু নিজে নিজেই এ কথা বলেন। একদম তাই। প্রভুকে সম্মান প্রদর্শন করতে হবে, তাই তো প্রভুকে শ্রদ্ধা করতে হবে, প্রভুকে জায়গা দিতে হবে নিজের জীবনে। ঈশ্বরকে জায়গা দাও নিজের জীবনে তোমার প্রার্থনার দ্বারা। তোমার জন্য প্রভু সব সময় আছেন, তিনি তোমাকে সব সময় সাহায্য করবেন, তিনি তোমার রাস্তাকে সঠিকভাবে সব সময় বুঝতে সাহায্য করবেন। কিন্তু তার আগে তার কাছে প্রার্থনা করে বলো যে প্রভু আমি যেটা ভাবছি, আমি যেটা চিন্তা করছি সেটা যে আমার জন্য ঠিক তা নয়, আমি তোমার চিন্তা ভাবনাকেই আমার জীবনের জন্য প্রাধান্য দিই। তুমি যা ভাববে আমার জন্য সেটাই হবে। নিজের জীবনে ঈশ্বরকে স্থান দাও, নিজের জীবনে প্রভুকে জায়গা দাও, নিজের জীবনে প্রভুকে আসতে দাও, নিজের জীবনের হাল প্রভুকে ধরতে দাও, নিজের জীবনে চিন্তাভাবনার ভার প্রভুকে ভাবতে দাও। তোমার জীবনে ঈশ্বরকে স্থান দাও। প্রভু তোমার জীবনে আসতে চান, আমরা জানি সবাই ঈশ্বর আমাদের জীবনে আসতে চান, তাই তাকে গুরুত্ব দাও, তাকে প্রাধান্য দাও। আমাদের ঈশ্বরকে দরকার, ঈশ্বরের দরকার আমাদেরকে না। আমাদের নিজেদের প্রয়োজন প্রভুকে। প্রভুর কিন্তু অনেক কাজ, প্রভু অনেক কিছু করতে পারেন। আমাদেরকে ছাড়া যে তার জগৎ চলেও যায়, কারণ এই পৃথিবী সৃষ্টির পূর্বে মানুষ কিন্তু তখনও সৃষ্টি হয়নি। গাছপালা নদী নালা তখনও প্রভুর অনেক কাজ ছিল। শেষ দিনে এসে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, কারণ এই মানুষের উপরে তার পরিকল্পনা আছে। তাই আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনাকে কাজে লাগাও, নিজেদের জীবনে প্রভুর ভাবনাগুলোকে প্রাধান্য দাও, প্রার্থনা করার সময় প্রভুকে নিজের জীবনে স্থান দাও। আমাদেরকে ছাড়া প্রভুর চলবে, কিন্তু প্রভুকে ছাড়া আমরা একজন মানুষও চলতে পারি না, কারণ আমরা জানি প্রভু যিশু এই বিষয় নিয়ে স্পষ্ট বলছেন, আমা বিনা তোমরা কিছুই করিতে পারো না, আমা ব্যতীত তোমরা কিছুই করতে পারো না। একদম ঠিক কথা। তাই জন্য নিজের ভাবনাগুলোকে, নিজের চিন্তাগুলোকে সম্পূর্ণভাবে ফেলে দিয়ে কিংবা ভুলে গিয়ে প্রভুর চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দাও। প্রার্থনা করার সময় যেন এই ভুলটা আমাদের না হয়, যেন আমরা নিজেদের ভাবনাগুলোকে ঈশ্বরের ভাবনার সাথে গুলিয়ে না ফেলি। কারণ প্রভু এই কথা বলছেন কি, যে তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়, তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়। স্বর্গ যেমন পৃথিবীর থেকে অনেক উঁচুতে, ঠিক সেই রকম তোমাদের থেকে আমার পথও অনেক উঁচুতে, আমার চিন্তা ভাবনাও অনেক উঁচুতে। পৃথিবীর কোন কোনায় স্বর্গ আছে, আকাশে মহাকাশে গিয়ে পৌঁছলে কোথায় স্বর্গ তা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা জানি স্বর্গ আছে। কারণ যারা স্পেসে যায়, যারা চাঁদে যায়, যারা বিভিন্ন মঙ্গল গ্রহে, চাঁদে, বিভিন্ন গ্রহ উপগ্রহতে পৌঁছচ্ছে, যারা মহাকাশে যাচ্ছে, তারা কি গিয়ে স্বর্গের হদিশ পেয়েছে? তারা কি গিয়ে স্বর্গ দেখতে পেয়েছে? যদি দেখতে পেত তাহলে তো এক বিশাল ব্যাপার হয়ে যেত। কিন্তু দেখো, কেউ কিন্তু দেখতে পায়নি, কিন্তু আমরা বিশ্বাস করি স্বর্গ আছে, যেখানে ঈশ্বর বাস করছেন। এই রকমই হলো ঈশ্বরের চিন্তাভাবনা আমাদের জন্য, যা আমরা চোখে দেখতে পাই না, যা আমাদের কল্পনাতেও আসে না, প্রভু ঠিক সেই রকম ভাবনা আমাদের জন্য ভাবেন। তাই জন্য সব সময় প্রার্থনা করার সময় তার ইচ্ছাকে, তার ভাবনাকে গুরুত্ব দাও, যে প্রভু তোমার যা ইচ্ছা তুমি আমার জন্য তাই করো, খালি তুমি আমাকে এখন সঠিকভাবে পরিচালনা করো। যেইভাবে চলবো আমি বিশ্বাস করি এই পদক্ষেপগুলো আমাকে তুমি চলতে সাহায্য করছো, তাই আমি চলছি। আমার ভাবনা চিন্তার ভার, ভবিষ্যতের ভার সবটা প্রভু তোমার ওপর,
তুমি তোমার মতন করে চালিয়ে নাও, এইভাবে প্রার্থনা করো। 3 নম্বর যে বিষয় আমরা প্রার্থনা করার যে বড় ভুলটা করি, তা হলো যখন নিজের সুবিধা হয়, যখন নিজের সুযোগ হয়, তখন আমরা প্রার্থনা করি। যখন আমরা বিপদের দিনে পড়ি, যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে বা যখন আমাদের দরকার, তখন আমরা প্রার্থনা করি। কিন্তু একটা জিনিস জানা দরকার যে তোমার প্রার্থনাশীল জীবন মানে যখন তোমার সমস্যা শুধু সেই সময় প্রভুকে ডাকছো, সেই সময় মণ্ডলীতে যাচ্ছ, সেই সময়টুকুনের জন্যই ঈশ্বরকে স্মরণ করছো, তা কিন্তু একদম নয়। কারণ প্রভুও চান যেন তার কাছে তুমি সব সময় আসো। প্রভুও চান যেন তুমি সব সময় তোমার দুঃখ কষ্ট সুখ দুঃখ সব কিছু নিয়ে, সমস্ত চাহিদা নিয়ে তার কাছে আসো। কিন্তু তার মানে এই নয় যে যখন তোমার বিপদে এসেছে, যখন তোমার বাড়িতে সব থেকে বেশি অশান্তি, সব থেকে বেশি সমস্যা, সেই সময় শুধু প্রার্থনা করবে। না, ঈশ্বর এটা চান না। তিনি চান যেন আমরা সকল মুহূর্তে তার কাছে আসি। অর্থাৎ যখন খেতে পাই তখনও যেন তাকে এসে ধন্যবাদ দিই, আর যখন খেতে পাই না তখনও যেন তার কাছে এসে তাকে ধন্যবাদ দিয়েই তার উপরে ভরসা রাখি। প্রভু চান এইরকম, কিন্তু আমরা তো তা করি না। যখন আমাদের দুঃখের সময়, যখন আমাদের বিপদের সময়, যখন আমাদের কঠিন সময়, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা, সেই সময় আমরা প্রভুর উপরে ভরসা রাখতে শুরু করি। আবার সেই সময়ও ভুল করি, যখন প্রার্থনা করি যে প্রভু আমি তোমার উপরে ভরসা করি, আমি বিশ্বাস করি তুমি আমাকে সাহায্য করবে, এই বলে যখন প্রার্থনা করি, আবার প্রার্থনার শেষে গিয়ে আবার এই ভুলটা করি। আবার যেই বিষয় নিয়ে ভাবনা ভাবছি, যেই বিষয় নিয়ে প্রার্থনা করলাম, যেই চিন্তার বিষয় নিয়ে চিন্তা করছি, আবারও চিন্তা করতে শুরু করে দিলাম যে আমি প্রার্থনা তো করলাম, উত্তর পাবো কি না জানি না, উত্তর আসবে কি নাও জানি না, কিংবা একটা ভয় কাজ করছে যে প্রভু আমি উত্তর পাবো তো, তোমার কাছে আমি জানিয়েছি ঠিক কথা, কিন্তু উত্তর তুমি আমাকে দেবে তো, এই ভয়টা কাজ করছে, এই সন্দেহটা আসছে। কেন আসছে? যখন তুমি প্রার্থনা করছো তখন তুমি জানো যে প্রভুর কাছে জানাচ্ছ, আর যখন একবার জানিয়ে দিয়েছো, কেন তুমি সেইটা নিয়ে চিন্তা করছো? কেন তুমি সেইটা নিয়ে ভাবছো? কেন সেই ভরসা সম্পূর্ণভাবে প্রভুর ওপরে রাখছো না? একদিনের জন্য রেখেই দেখো, শুধুমাত্র প্রভু যিশুর ওপরে, আর অন্য কারোর ওপরে নয়, কারোর ওপরে নয়, শুধুমাত্র প্রভু ঈশ্বর, প্রভু যিশুর ওপরে। পিতা পুত্র পবিত্র আত্মা তিনি একজনই, তার উপরে ভরসা রাখবে। এনার বাইরে, খ্রিস্টের বাইরে, খ্রিস্টের মা বাবা ভাই বোন আর কারোর উপরে নয়, শুধুমাত্র প্রভু যিশুর উপরে ভরসা রেখে দেখো। কারণ এই ভুলটাও আমরা করি, আমরা প্রভু যিশুর উপরে ভরসা করি এবং প্রভু যিশুর মায়ের উপরেও ভরসা করি। সত্যি যদি খ্রিস্ট ঈশ্বরই হন, তাহলে কি তার মায়ের প্রয়োজন? যেই মাকে আমরা দেখি সেই মা তো জাগতিক মাতা, তারও মৃত্যু হয়েছে, কিন্তু তিনি তো 3 দিন বাদে পুনরুত্থিত হননি খ্রিস্টের মতো। এবং সেই যে তার মা মাতা মরিয়ম, তার পরিত্রাতাও কিন্তু প্রভু যীশু খ্রিস্টই। কাজেই একমাত্র একজনের উপরে যেন নির্ভর করি, অন্য দ্বিতীয় তার বাবা মা ভাই বোন আর যারা যারা বন্ধু বান্ধব তার শিষ্যেরা কারোর উপরে নয়, শুধু খ্রিস্টের উপরে যেন নির্ভরশীল হয়, যেন শুধুমাত্র প্রভু ঈশ্বরের উপরে নির্ভর করি। কারণ পিতা পুত্র পবিত্র আত্মা তিনে মিলে একজন। এই পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা হলেন হলি স্পিরিট, হলি ঘোস্ট। পবিত্র আত্মা সেটাও প্রভু যিশুই, তিনি ঈশ্বরই। এই 3 জনে একজন। পুত্রের মাঝখানে কিন্তু অন্য কেউ নেই। পুত্র যিনি তিনি পুত্রই, তার কোনো প্রক্সি নেই, তার আর অন্য কোনো পথ নেই, আর তার জায়গায়ও অন্য কেউ নেই, শুধুমাত্র তিনি। তাই পিতা পুত্র পবিত্র আত্মা তিনি মিলে এক ঈশ্বর, সেই মহান ঈশ্বরের উপরে যেন নির্ভর করি। আমাদের চাহিদার কথা, আমাদের প্রশ্নের কথা যা যা আছে শুধুমাত্র প্রভু যিশুর কাছে বলো। কারণ প্রভু যিশু হলেন মাধ্যম। তোমার প্রার্থনাগুলো, তোমার চাহিদাগুলো, তোমার ইচ্ছাগুলো প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছেন। কারণ ঈশ্বর হলেন সেই জন যিনি তোমার প্রার্থনার উত্তর দেন, আর প্রভু যিশু হলেন সেই জন যিনি তোমার প্রার্থনা শোনেন এবং তোমাকে উত্তর দেন। তাই এখান থেকেই প্রমাণিত হয় পিতা পুত্র পবিত্র আত্মা আলাদা নয়, 3 জনে একজনই, একজনই সমস্ত কিছুর জন্য, এবং সমস্ত কিছুই তার জন্যই সবাই, তার জন্যই আমরা।
তার কাছ থেকেই আমরা উত্তর পাই, তার উপরেই আমরা নির্ভর করব। তাই যেটা বলছিলাম, যেন ঈশ্বরের ইচ্ছাগুলোকে বোঝার চেষ্টা করি, তার উপরে যেন নির্ভর করি। নিজেদের ইচ্ছাগুলোকে, নিজেদের ভাবনাগুলোকে যেন ঈশ্বরের বলে পরিচয় না দিই, কারণ ঈশ্বরের সম্পর্কে ভুল ব্যাখ্যা এখনও আমরা নিয়ে চলছি। এখনও আমরা ঈশ্বরকে সঠিকভাবে জানার চেষ্টা করে উঠতেই পারিনি। এখনও আমরা মনে করি আমাদের ইচ্ছাগুলোকেই বুঝি তিনি প্রাধান্য দেন, কিন্তু এটা বুঝি না যে তার ইচ্ছা আমাদের জীবনের জন্য কার্যকারী হয়। তিনি যা চান আমাদের জন্য তাই হয়। এইবার 4 নম্বর বিষয় যেটা বলবো তা হলো, আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে যাই, প্রভু আমি যেন তোমার সেবা কার্য করতে পারি, আমাকে তুমি সাহায্য করো। এই একটা প্রার্থনা আমাদের সবার প্রভুর প্রতি থাকে। কিন্তু এই বিষয়ে আমি একটু জানাতে চাই, এই যে আমরা এইভাবে প্রার্থনা করলাম, তাহলে কি আমরা বিশ্বাস করি না যে প্রভু আমাদেরকে সাহায্য করবেন? অবশ্যই আমরা করি, এবং আমরা এটা সম্পূর্ণ বিশ্বাস করি প্রভু সাহায্য করবেন। কিন্তু আমার কথা হলো, প্রভু তো সব সময় সাহায্য করছেন, প্রভু তো সকল সময় সাহায্য করেন। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এটাই, যেন আমরা প্রভুর কাজ করার জন্য এগিয়ে যাই। প্রভু আছেন, তিনি সাহায্য করবেন, কিন্তু হালটা তোমাকে ধরতে হবে। প্রভুর সেবা কার্য করার জন্য বেরোতে তো তোমাকেই হবে। তুমি যদি এখন অলসতার সহিত ঘরে বসে থাকো, অলস ভাব নিয়ে যদি জীবনে এগিয়ে চলো আর প্রার্থনা করো যে প্রভু আমি তোমার কার্য করতে চাই, তুমি সাহায্য করো, তাহলে তো কখনোই উত্তর পাবে না, কখনোর জন্য উত্তর পাবে না। কারণ ঈশ্বর তোমাকে দিয়ে করাতে চান, তাই তুমি করবে। কিন্তু এইখানে দেখো, তুমি নিজের ইচ্ছাতেই ঘর থেকে বেরোচ্ছ না। তোমার কাছে নানা সুযোগ আসছে প্রভুর সেবা কার্য করার জন্য, ঘর থেকে বেরোনোর জন্য, কিন্তু তুমি বেরোচ্ছ না। আর তখন তুমি বলছো হয়তো ঈশ্বর চান না, এই একটি কথা বলে বেরিয়ে যাচ্ছ। একদম ভেবো না এই কথাটা যে প্রভুর সেবা কার্য করার জন্য যখন তুমি বেরোচ্ছ না, সেখানে ঈশ্বরের কোনো হাত আছে। না, ঈশ্বর সব সময় চান তার সেবা কার্য করো। কিন্তু তুমি যদি নিজের ইচ্ছায় না করো, নিজের ইচ্ছায় না বেরো, তোমাকে বলা হলো তুমি 10 জনের কাছে গিয়ে প্রভুর কথা শুধু তাদের বাড়িতে গিয়ে বলে আসো, কিংবা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আসো যেন তারা রবিবার করে প্রার্থনায় আসে। যদি সেই কাজটাই না করো, তাহলে তো তোমার দোষ। প্রভু তো তোমাকে হেল্প করবেন, তিনি তো আছেই সাহায্যের জন্য। তিনি তো তোমাকে ত্যাগ করছেন না, তিনি তো তোমাকে ভুলছেন না। কিন্তু তুমি কি বেরোচ্ছ প্রভুর জন্য? তুমি কি প্রার্থনা করছো এইভাবে যেন আমি বেরোবই, এই ভাবনা নিয়ে যেন বেরোতেই পারি? তুমি আমার সঙ্গে আছো, আমি বিশ্বাস করি। এইভাবে কি প্রার্থনা আমরা করি? আমরা করি না। তাই জন্য বলছি, এখানে আমি অনেকের কাছেই তোমাদের কাছে জানাই, যেন মানুষের কাছে তোমরা প্রভুর কথা পৌঁছে দাও। আজকে তাকিয়ে দেখবে কত মানুষ মিনিস্ট্রি করছে, তারা নিজেদের মতন করে করছে, কত রকমভাবে তারা মিনিস্ট্রি করছে, প্রভুর সেবা কার্য করছে। তাদের লক্ষ্য হলো আমি যা করব তার দ্বারা যেন প্রভুর কথা বলতে পারি, আমি যা করব যেন মানুষ প্রভু যিশুকে জানতে পারে। এই লক্ষ্যটা নিয়ে এগোও, এই লক্ষ্য নিয়ে চিন্তা করো যেন আমি প্রভু তোমার কথাই বলতে পারি, সবার কাছে গিয়ে সাহায্য করবে আমাকে। আমি বিশ্বাস করি। এই দৃঢ়তার বিশ্বাসটা কোথায়? আমরা বেরোতে চাইছি না ঘর থেকে, আমরা বিভিন্ন অজুহাত দিচ্ছি, আমরা এখনও বেরোনোর জন্য প্রস্তুত নই। বেরোতে হবে। প্রভু আছেন, সাপোর্ট তিনি করবেন, কারণ তার কাজে বেরোচ্ছ তুমি, তিনি তোমাকে সব সময় সাহায্য করবেন। কিন্তু তুমি বেরো, এইভাবে প্রার্থনাটা এইভাবে করো যে আমি বেরোবই প্রভু, তুমি আমাকে হেল্প করবে, আমি বিশ্বাস করি, আমাকে তুমি বার করবে, আমি বেরোবই, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে প্রার্থনা করো। আমি প্রার্থনা করছি আমি বেরোবো, আর অথচ আমি বেরোচ্ছি না। সুযোগ এসেও সুযোগকে ছেড়ে দিচ্ছি। প্রভুর কথা যখন বলতে বলছে আমি বলছি না, যখন প্রভুর সেবা করতে বলছে আমি করছি না, সেটা তো আমার দোষ। সেটা কেন প্রভুর উপরে দোষ দিচ্ছ? এই অভিযোগগুলো কেন তুলি? কোনো রকমের অভিযোগ যেন প্রভুর প্রতি আমরা না তুলি, কারণ জানবে আমরা খ্রিস্টানিটিকে বিশ্বাস করি, আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাই তো? প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মের ঈশ্বর নন, তিনি আত্মিকতার ঈশ্বর। তিনি তোমার আত্মিকতাকে বৃদ্ধি করছেন। তুমি যখন প্রভুর প্রতি অভিযোগ তুলছ, সেই জায়গায় তোমার আত্মিকতার ভিত নড়ে যাচ্ছে, তোমার বিশ্বাস সম্পূর্ণ থাকছে না। খ্রিস্টানিটি কিন্তু কোনো ধর্ম নয়, নিরাকার ঈশ্বরের যে প্রকাশ তা আমরা খ্রিস্টের মধ্য দিয়ে দেখতে পাই, তাই হলো খ্রিস্টানিটি। আমরা ঈশ্বরকে দেখতে পাই, আমরা ঈশ্বরকে জানি।
এটা কোনো ধর্ম নয়। তাই আরও 5 জনের মতন আমরা যেন প্রভুর বিরুদ্ধে কোনো অভিযোগ না তুলি। সহজেই যেই উত্তর আমরা পাচ্ছি না তার জন্য আমরা ক্ষিপ্ত হয়ে, আমরা ক্রুদ্ধ হয়ে প্রভুর বিরুদ্ধে অভিযোগ তুলছি। আমরা রেগে গিয়ে, আমরা দুঃখে, আমাদের কষ্টের জন্য আমরা প্রভুর বিরুদ্ধে অভিযোগ তুলছি। এটা কি ঠিক? ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ তোলা সম্ভব? তিনি কি অভিযোগের জন্য, নাকি তিনি ধন্যবাদের জন্য? তাকে ধন্যবাদ দাও। বরং যেই বিষয় নিয়ে অভিযোগটা তুলছ তার জন্য চেষ্টা করো যেন ওই চিন্তা ভাবনাগুলো প্রভু সরিয়ে দিয়ে সঠিক চিন্তা ভাবনা দেন। কিন্তু কখনোই প্রভুর প্রতি অভিযোগ তুলো না, তার দিকে আঙুল তোলো না। যে তার দিকে আঙুল তোলা মানে কিন্তু এমন দেখানো যে আমার জীবনে এই কাজটা হয়নি তোমার জন্য। কিছুক্ষণ বসে চিন্তা করে দেখবে এই কথাটা কি সত্যি। দেখবে যে প্রভু তোমার জীবনে কি কি করেছেন, তার জন্য কি কি ধন্যবাদ তুমি ঈশ্বরকে দিয়েছো, আর কি কি তিনি করেননি তার জন্য কতবার তাকে তুমি ধন্যবাদ দিয়েছো। একবার চিন্তা করে দেখবে। যখন দেখবে যে তোমার জীবনে যা যা হয়নি তার পরিমাণটাই বেশি, তখন ভাবো যে কেন এগুলো হয়নি। প্রভু তো কিছু দিয়েছেন, কিছু তো আমি তার থেকে পেয়েছি, এই কথা আমি অস্বীকার করব না। কিন্তু কেন যেগুলো হয়নি সেগুলো কেন পাইনি, এটা নিয়ে চিন্তা করো, এইটা নিয়ে ভাবো যে তাহলে তিনি কেন এমন বেছে বেছে আমাকে সাহায্য করলেন। যেটা পাওয়ার ছিল সেটাই পেলাম না, যেটা পাওয়ার ছিল না সেটাই পেলাম। এমনভাবে বেছে বেছে কেন তিনি সাহায্য করলেন? চিন্তা করো, উত্তর পাবে। প্রার্থনা করো, এইভাবে এগুলো নিয়ে প্রভুর কাছে বলো। তাই জন্য প্রার্থনা শুধু লোক দেখানোর জন্য দিনে 3 বার করলাম, লোক দেখানোর জন্য ভোরে উঠে প্রার্থনা করলাম, লোক দেখানোর জন্য রাত্রে প্রার্থনা করলাম, এমন করো না। কোনো দিনেরই জন্য এমন করলে আত্মিকভাবে বেড়ে উঠবে না। হ্যাঁ, লোকের কাছে প্রশংসা পেতে পারো, লোককে দেখিয়ে লোকের কাছে ভালো থাকতে পারো, কিন্তু লোক তোমাকে কি বলছে, লোক তোমাকে কি বলছে না তা কিন্তু ঈশ্বর দেখেন না। তিনি তোমাকে কি বলছেন সেটাই তোমার দেখার বিষয়। তাই তিনি কিভাবে দেখছেন তোমাকে সেটাই তোমার দেখার বিষয়। তাই লোকে দেখানোর জন্য, লোকের মন জয় করার জন্য প্রভুর দিকে দয়া করে আঙুল তোলো না, প্রভুর দিকে অভিযোগ করো না। দিনে 3 বার প্রার্থনা করো, খুবই ভালো কথা, কিন্তু তোমার ওই দিনে 3 বারের প্রার্থনা করার মধ্য দিয়ে কি তুমি আত্মিকভাবে বেড়ে উঠছো? প্রশ্ন করো নিজেকে। এই জিনিসগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করো। আমি জানি এখানে অনেক ধরনের, অনেক রকমের, অনেক বয়সী সবাইরা রয়েছেন যারা প্রভুর বাক্য শুনছেন। আমার থেকে অনেক বড়রা রয়েছেন, আমার থেকে ছোটরাও রয়েছেন। কিন্তু আমি একটা কথাই আমি এখানে বলতে চাই, যারা আমার থেকে বড়রা রয়েছেন তারা তাদের সংসার জীবনে, তারা তাদের নিজেদের জীবনে, নিজেদের পরিবারের মধ্যে আবদ্ধ থেকে প্রভুকে জেনেছে। আমি একটা কথাই বলতে চাই, সংসারের সমস্ত কাজকর্মকে সাইডে সরিয়ে দিয়ে, একেবারে সাইডে সরিয়ে দিয়ে একটা মনে মনে কল্পনা করে নিয়ে একটা বড় বাক্সের মধ্যে সংসারের সমস্ত দায় দায়িত্ব, কাজকর্ম, চিন্তা ভাবনা, কথাবার্তা, সুখ দুঃখ সব কিছুকে ওই একটা বাক্সে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য, অন্তত 10টা মিনিটের জন্য হলেও, খুব বেশি বলছি না, 10টা মিনিটের জন্য হলেও একটা বাক্সে ঢুকিয়ে দিয়ে লক করে দাও। সেই তালাটা আর খুলো না। কিন্তু আরও একটা বাক্স আছে, 2টো বাক্সের আরও একটা বাক্স আছে, ওই তালাটা খোলো। এইবারে চিন্তা করো প্রভুর বিষয় নিয়ে, কারণ ওই বাক্সে জানবে প্রভু আছেন, প্রভুর বাক্য আছে, প্রভুর বিষয় আছে। ওগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করো। অর্থাৎ একটা সময়ের জন্য সব কিছুকে দূরে ঠেলে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে প্রভুর বিষয় ভাবো। এইবারে চিন্তা করার চেষ্টা করো যে প্রভুকে আমি কতটা শিখলাম, আমি কিভাবে প্রার্থনা করি, প্রভু যিশু কে, তিনি কেন আমাকে সাহায্য করেন, আমি কতটা তার থেকে সাহায্য পাই, তিনি কতটা আমাকে হেল্প করেন। কি কি নিয়ে ভাবার বিষয় সেগুলো নিয়ে ভাবো, কি কি নিয়ে চিন্তা করার বিষয় সেগুলো নিয়ে চিন্তা করো। হয়তো তার জন্য বাক্য পড়তে ইচ্ছা হবে, পড়ো, প্রার্থনা করতে ইচ্ছা হবে, করো, কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রভুর বিষয় চিন্তা করো, প্রভুর বিষয় ভাবো। সংসারের দায় দায়িত্বের মধ্যে থাকলে আমরা জানি, যখন আমরা আর্থিকভাবে দুরবস্থায় থাকি তখন ঈশ্বর বিষয় ভাবতেও আমাদের ইচ্ছে লাগে না, মন চায় না। কিন্তু জানতে লাগবে যে প্রভু তো তোমাকে ছাড়েননি, তুমি তো এই দুঃখে কষ্টে থেকেই প্রভুকে স্মরণ করছো, তাই তো? যখন রান্না করছো কোনো একটা বিষয়, তোমার মাথায় অনেক দেনার চাপ, তুমি ঘরে বসে রান্না করছো, এদিকে মাথায় টেনশন চলছে, এদিকে প্রার্থনাও করছো।
ওর মধ্যে থেকেই তো তাকে চিন্তা করছো। তাহলে কেন যখন শান্তিতে আছো, যখন মনে হচ্ছে এই সময়টা একটু শান্তিতে আছি কি ঘুমানোর কিছু আগে, অর্থাৎ সমস্ত কাজকর্ম সেরে কিছুক্ষণের জন্য প্রভুর বিষয়ে চিন্তা করো, বাইবেল পড়ো, প্রার্থনা করো, প্রভুর সহিত কথা বলো, উত্তর তিনি দেবেন। কিন্তু কখনোই আমরা ওই সময়টাও যেন অন্যভাবে ব্যবহার না করি, প্রভুর জন্য যেন ব্যবহার করতে পারি যেই সময়টা পাই। এই অভ্যেসটা প্রত্যেকটা দিনের জন্য তৈরি করো। সবার জন্য বললাম, যারা আমার থেকে অনেক বড়রা রয়েছেন, অর্থাৎ আমার বয়সের থেকে অনেক বড়রা রয়েছেন তাদের জন্যও বললাম, ছোটদের জন্য বললাম। ছোটদের তো অনেক কাজ, কিন্তু তার মাঝেও তোমরা চিন্তা করো প্রভুর বিষয়, প্রভুর বিষয় ভাবো। প্রভু কি চান, প্রভু কি করতে চাইছেন, তিনি কি বলতে চান, তাকে ধন্যবাদ দাও, তার সহিত কথা বলো। এই বিষয়গুলো করে দেখো। আমি জানি তোমরা তোমাদের ব্যস্ত কাজের মধ্যে থেকেই আমার এই ভিডিও শুনছো, কিন্তু এখন যা যা বললাম মনে রেখো, দয়া করে মনে রেখো। যখন প্রার্থনা করবে তখনও যেন স্মরণে আসে যে আমি বলেছিলাম যে ধৈর্য ধরে প্রার্থনা করো, অপেক্ষা করো। এই প্রার্থনার এই কথাগুলো যেন মনে আসে। আর যেই জিনিসটা বললাম, এই অভ্যেসকে তৈরি করো। যখন ফাঁকা সময় বসে থাকবে তখন চিন্তা করে দেখবে আমি এই কথাগুলো বলেছিলাম। এই ভিডিওটা মনে রাখো, আর কিচ্ছু না। যখন এইভাবে জীবনে যখন চলবে, প্র্যাকটিক্যালি যখন চলবে, বাস্তবের সঙ্গে যখন চলবে, যেন এই কথাগুলো কানে বাজে, একদম যেন কানে বাজে, যেন মাথায় চলে আসে। এইভাবে তখন প্রার্থনা করো, বাইবেল পড়বে। কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য সংসারের চাবি দেওয়া ওই বাক্সটাকে খুলো না, খুলো না। যখন ওটার সময় তখন ওটাকে খুলো। প্রভুর জন্য যেই সময়টা রাখার চেষ্টা করছো, যেই বাক্সটা খুলতে চাইছো ঈশ্বরের জন্য, সেটা খোলো। ইচ্ছাটা এইরকমভাবে রাখো, প্রভু সাহায্য করবেন। আমি বলছি প্রভু সাহায্য করবেন, প্রভু ফিরিয়ে দেবেন না তার সেবা কার্য করার জন্য। কিন্তু ওই যে বললাম বিষয়গুলো, প্রার্থনা করার সময় এই ভুলগুলো আমরা যেন না করি। কারণ আমরা মানুষ, ভুল আমরা করি, কারণ আমরা ঈশ্বরকে এখনও সঠিকভাবে জানি না। এই কারণের জন্য বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, তাহলেই তিনি সাহায্য করবেন। এই ইচ্ছেটা নিজের মধ্যে রাখতে লাগবে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।